আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্ময়ী মাতার। আজ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার এই পুণ্য দিনে সকাল থেকে বিভিন্ন নদীঘাটে তর্পণ করার ভিড় চোখে পড়ার মতো। এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদের একাধিক নদীঘাটে। এদিন ভোর থেকেই কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট, কালী মন্দির ঘাট, কাঠছড়া ঘাট ও দিনানের কুম্ভেশ্বরী ঘাটে ভোর থেকেই অসংখ্য মানুষের ভিড় তর্পণ করার উদ্দেশ্যে। তবে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের আগমনী, শুভ মহালয়া পুণ্য লগ্নে আমাদের এই মা কুম্ভেশ্বরী ঘাটে, কোলাঘাট রূপনারায়ণ নদীর অন্তর্গত কুম্ভেশ্বরী ঘাটে ভোর 4টে থেকে তর্পণ চলছে। এখনও বহু যাত্রী তর্পণ করে গিয়েছেন, আরও পুণ্যার্থীরা আসবে। বিভিন্ন এলাকা থেকে আসছে, দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে আসছে তর্পণ করতে। এখন বেলা 12টা অবধি আমাদের মহালয়ার তর্পণ দুপুর 12টা পর্যন্ত চলবে। সমস্ত পুলিশি নিরাপত্তার মাধ্যমে সমস্ত করা হচ্ছে। নিরাপত্তা এত ভালো আছে আমাদের। হ্যাঁ, মানুষের ভিড় বিগত বছরের থেকে এবছর আমাদের মা কুম্ভেশ্বরী ঘাটে তর্পণ 13 বছরে পা দিল। এই বছর আগের তুলনায় বহু মানুষ তর্পণ করে গেছে ভোর 4টে থেকে। একাধিক ঘাটে ভিড়, আমাদের ঘাটে তো প্রতি বছরই ভিড়, তার তুলনায় এই বছর দ্বিগুণ ভিড়। আমার নাম সুমন চক্রবর্তী, আমাদের বাড়ি। আজ শুভ মহালয়া উপলক্ষে এই দেনান কুম্ভেশ্বরী ঘাটে ভোর 4টে থাকতেই ভিড়, 4:30টায় তর্পণ আরম্ভ করা হয়েছে। সুন্দরভাবে তর্পণ হচ্ছে। গত বছরের চেয়ে এবছরও ভিড়, অথচ পুলিশ নিরাপত্তা বা সুব্যবস্থা সবই ঠিক আছে, কোনো দিক থাকতে কোনো অসুবিধার কারণ হয়নি। এখনও পর্যন্ত তর্পণ চলছে। তর্পণ 12টা, 12:30 পর্যন্ত তর্পণ চলবে। একাধিক প্রথমে খুব ভিড় ছিল, এখন একটু ঈষৎ একটু কম, নাহলে ভোর থাকতেই ভিড় ছিল। আপনার নাম?